الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আলোচনা করব ইনশাআল্লাহ নামাজের ভিতরে সুন্নতের গুরুত্বের উপরে। সুন্নত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনুল কারিমে সূরাতুল আল ইমরান ৩১ নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই আয়াতে কারিমের ভিতরে বলছেন, হে নবী বলেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, তাহলে তারা আমার ভালোবাসা পাবে। বিনিময়ে আমি তাদেরকে তাদের জীবন যৌবনের গুনাহ মাফ করে দিব এবং আমি আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হয়ে যাব। রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে, রসুলের সুন্নতের পাবন্দি করতে পারলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলেছেন, মান আহাব্বানি সুন্নতি ফাকাত আহাব্বানি সুন্নতি মাই ফিল জান্নাহ। ব্যক্তি সুন্নতকে মহব্বত করবে, সুন্নতের অনুসরণ করে চলবে, সে আমার সাথে জান্নাত থাকবে। তো আজকে নামাজের ভিতরে যে 12টি সুন্নত আছে, এই সুন্নতটি আমরা আজকে জানবো। দেশ ও বিদেশে যারা আছে ইনশাআল্লাহ এই সুন্নতগুলো জানা আমাদের অবশ্যই দরকার। সুন্নত এর এতই মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতেরকে মহব্বত করবে এবং সুন্নতে অনুসরণ করে চলবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। তো ইনশাআল্লাহ আমরা আজকে যারা আছি দেশে বিদেশে যে অবস্থায় আছি, জানবো আজকে নামাজের ভিতরে 12টি সুন্নত আছে। আমরা এই সুন্নতগুলোকে শিখার চেষ্টা করব এবং আজ থেকে এই এই আমরা এগুলো জেনে নেব ইনশাআল্লাহ, যে 12টি সুন্নত। তে সর্বপ্রথম হইল 2 হাত উঠান, 2 হাত বাঁধা, নামাজের ভিতরে সানা পড়া, নামাজের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, নামাজের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, তারপর হইল প্রত্যেক কোঠা ভাষায় আল্লাহু আকবার বলা, তারপর হইল সূরা ফাতিহা শেষে আমিন বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু হইতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নত, তারপরে সেজদার তাসবিহ পড়া, তারপরে হইল দুরূদ শরীফ পড়া এবং দোয়া মাসুরা পড়া। এই মোট 12টি সুন্নত আমরা জানলাম। তো এই 12টি সুন্নত আমরা কিভাবে নামাজের ভিতরে আদায় করি, কিন্তু আমরা অনেকে এগুলা জানি না, যে সুন্নতের গুরুত্ব বুঝি না, মহত্ব বুঝি না। তো সুন্নত সম্পর্কে যেহেতু হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্নতের মহব্বত করবে, সুন্নত অনুসরণ করবে চলবে, সে আমার সাথে জান্নাত থাকবে। তো আজকে নামাজের ভিতরে সুন্নতটি জানলাম, যে কি 2 হাত ওঠানো সুন্নত, 2 হাত বাঁধা সুন্নত, সানা পড়া সুন্নত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হলো সুন্নত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত, প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা সুন্নত, সূরা ফাতিহা শেষে আমিন বলা সুন্নত। এক্ষেত্রে আমিনের ক্ষেত্রে আমরা যেহেতু একটু বিতর্কিত হয়ে যায়, অনেকে জোরে বলে, অনেকে আস্তে বলে। আস্তে বলাও সুন্নত, এটা সুন্নত, আস্তে বলাও সুন্নত, জোরে বলাও সুন্নত। সেক্ষেত্রে আমরা কেউ যদি আস্তে বলি তাহলে সুন্নত আদায় হয়ে যাবে, কেউ জোরে বলি সুন্নত আদায় হয়ে যাবে। এনে আমরা বিতর্কিত না করি, কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি। তারপরে আসতে হলো রুকুর তাসবিহ পড়া, তারপর রুকু হইতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নত, তারপরে সেজদার তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া। তো অধিকাংশই আমরা যারা নামাজ পড়ি এগুলো একটু গুরুত্ব দিব। দুরূদ শরীফ পড়া নামাজের ভিতরে সুন্নত, দোয়া মাসুরা পড়া সুন্নত। আমরা যে দোয়াটা পড়ি নামাজের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি করি, ক্ষমা চাই। যেমন দোয়া মাসুরার ভিতরে আসছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের একটা বিষয় হলো যে আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন
কথা বলি, আমরা যখন আরবিক শব্দগুলো বলি, এগুলোর অর্থ যদি আমরা জানি তো নামাজের ভিতরে আমাদের কি স্বাদ লাগবে। এখানে নামাজের ভিতরে আমরা বৈঠকে যে সানা করি, এইখানে সানার ভিতরে আমরা আল্লাহ পাকের দরবারে আমরা তওবা করতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার নফসের উপর জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, তুমি আমার প্রতি রহমত দান করো, তুমি আমাকে নিরাপত্তা দান করো, তুমি আমার প্রতি ক্ষমাশীল হয়ে যাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহর কাছে এখানে সাহায্য চাইতেছি। আর বিশেষ করে দেখা যাইতেছে নামাজের ভিতরে যা আমি চাইতেছি, আল্লাহর কাছে চাইতেছি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একমাত্র হে ঈমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য বিনয়ের সাথে আমার কাছে সাহায্য চাই, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সকলে সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আজকে সুন্নতের বিষয়ে জানলাম 12টি সুন্নত। আমি আবারও বলতেছি, সুন্নতগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করবো এবং শিখে নেব ইনশাল্লাহ। 1 নাম্বার হলো 2 হাত উঠান, 2 নাম্বার হলো 2 হাত বাঁধা, 3 নাম্বার হলো সানা পড়া, তারপরে নামাজের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তারপরে হইল বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, প্রত্যেক উঠা বসে আল্লাহু আকবার বলা, সূরা ফাতিহার শেষে আমিন বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু হইতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নত, তারপরে সিজদার তাসবিহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া। এই মোট 12টি সুন্নত। ইনশাআল্লাহ আমরা যেখানে যে অবস্থায় আছি আমরা এই সুন্নতগুলো শিখে নেব এবং আমি শিখলে অপরকে শিখাইতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।